আরে বন্ধু, অনেকদিন পরে দেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো এখন? চলো ঘুরি, আসো হাঁটি। বন্ধু বসি। চলো বসি। তো বন্ধু কি করতেছো? আমি তো এখন চাকরি করতে। বন্ধু তুমি এখন? আলহামদুলিল্লাহ, ছোটখাটো একটা ব্যবসা করতেছি। তুমি কি করতেছো? আমি তো বন্ধু সরকারি চাকরি করতেছি। এই ছোট ব্যবসা দিয়ে কি তোমার দিন যায় চলে? কি করব, অনেকদিন যাবত তো ঘুরলাম চাকরি বাকরির জন্য, চাকরি তো আর হলো না। এত পড়াশোনা কইরা। পড়াশোনা সবাই করে, সবার কি কপালে কি চাকরি জুটে? আমার কপালে চাকরি জুটে নাই। এর জন্য অনেকদিন বেকার অবস্থায় ঘোরাঘুরির পরে এখন ছোট একটা ব্যবসা নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোমার বেতন কেমন? আমার তো বেতন আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা। ও, অনেক টাকা। তুমি কেমনে কি চলতেছো, কত টাকা ইনকাম করতেছো? আমার আসে আলহামদুলিল্লাহ, ভালোই আসে। মোটামুটি যা আসে তা নিয়ে আমার পরিবার নিয়ে খাওয়া দাওয়া করে মানে থাকে, কিছু থাকে। এই ছোট ব্যবসা, অন্য ব্যবসা দিয়ে তুমি কেমনে চলতেছো? আমি তো 1 লাখ টাকা ইনকাম করি, তাই আমার সংসার চালাইতে পারতেছি না। তুমি কিভাবে চলতেছো এই সামান্য ব্যবসা দিয়া? এ স্যারেরা, কি খবর তোমার? স্যার? বসো। কি অবস্থা আলহামদুলিল্লাহ। বন্ধু? কেমন আছো? ভালো ভালো। আপনাদের খবর কি? বলো, কই থেকে আসলা? আমি তো আসলাম মানে সরকারি চাকরি খুঁজতেছি, অ্যাপ্লাই করে থয়ে দিছি এখন। আর মানে তুমি সরকারি চাকরি করতেছো? আমি খুঁজতেছি, আমি চাকরি করতেছি সরকারি। চাকরি অলরেডি করতেছ? হ্যাঁ। বেতন কত? 1 লাখ টাকা। আরে এটা তুমি কি করতেছ বন্ধু? আমি তো সিঙ্গার মূল্যই দিল না আমারে। ব্যবসা করি, ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যবসা? হ্যাঁ, কি এসের? সিঙ্গারের ব্যবসা করি। সিঙ্গারার ব্যবসা? সিঙ্গারা, পুরি, পেঁয়াজি। ও ভালো। আর আমি তো অ্যাপ্লাই করে ঘুরতেছি, আমার হাতে মনে করো তুমি 1 লাখ টাকার চাকরি করতেছো, আমার হাতে অলরেডি 4-5টা চাকরি ঝুললা আছে। কি বলো তুমি? হ্যাঁ, 1 লাখ টাকা, 1,20,000 টাকা, কিন্তু আমি ওটি মানে করতেছি না, অ্যাকসেপ্ট করতেছি না। কিন্তু আমার লাগবে আরো মোটা, মানে আরো বড় চাকরি খুঁজতেছো? 3 লাখ বা 4 লাখ এরকম মানে চাকরি লাগবে আমার। এর জন্য মানে অ্যাপ্লাই করে আমি ঘুরতে আসি। দাঁড়াও দাঁড়াও, একটা ফোন আসছে। অচেনা নাম্বার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? হ্যাঁ, আমি চাকরির জন্য তো অ্যাপ্লাই করছিলাম। ও, চাকরি হয়েছে? হয়েছে তো ভালো, কিন্তু বেতন কত ধরা হবে? মাত্র 1.5 লাখ? ওই বন্ধু দেখছ, 1.5 লাখ টাকা বেতন অলরেডি যে ফোন দিছে। তাও চাকরি করবো না? দেখি এটা মানে জুলাই থয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি এখন তো শিওর বলতে পারতেছি না, মানে হাতে রাখেন, ঠিক আছে? আমি মানে দেখতাছি। আমি আরো তো আমার অনেকগুলো অ্যাপ্লাই করা আছে, সিভি অলরেডি জমা দেওয়া আছে, আপনার এখান থেকে আসছে। আচ্ছা আমি, হ্যাঁ, তোমার তো ভালো একটা চাকরি পাইছিলা, 1.5 লাখ টাকা বেতন, চাকরিটা ছেড়ে দিলা। আরে 1.5 লাখ টাকার বেতনে চাকরি, এরকম আমার রহ রহ পয়সা আছে, আমি এটি গুনতিতেই ধরি না। কি বলো? আর তোমার 1 লাখ টাকা দিয়ে তুমি চলো কেমনে, এটা তো আমি মানে বুঝতেই পারতাছি না ঠিকই তো। কেমনে চলো। 1.5 লাখ আর টাকা চাকরি বন্ধু, করবো না। তোমার খবর, তুমি ব্যবসা করো ঠিক আছে, কিন্তু তোমার মানে বেতন কিরকম আসে, মানে স্যালারি আসে মাস শেষে একটা? আলহামদুলিল্লাহ আছে। না, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু কত আসে এটা শুনতে চাইতেছি। আছে, এটা প্রতিদিন টাকা ইনকাম করতেছো এখন? আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি আছে। কত টাকা আসে? আমি 1 লাখ টাকা পাই, তাই চলতেছি না। তুমি ব্যবসা করে কত টাকা পাইতেছো? আমার পার ডে প্রায় 10-12 হাজার টাকা থাকে। 10-12 হাজার টাকা করে হইলে 10-12 হাজার। 10,000 টাকা করে হইলে মাসে 3 লাখ। 4 লাখ, 3 লাখ। আমি তো এনে পাম তো এটা মারলাম যে আমি ই করতেছি, যে মারলাম ভালা করে, আমি এত ই করি। হ্যাঁ, হাসা হাসা বন্ধু, তোমার 3 লাখ টাকা মাসে বেতন আসে পড়ায়? আমি যা ইনকাম করি তা হলো হালাল। ব্যবসা হ্যাঁ। হলো হালাল ইনকাম। আমি হালাল রুজি করি, হালাল হালাল পথে চলি। আর ব্যবসা, আমি যদি আজকে ব্যবসা করতেছি, আমার জায়গায় যদি আমার ছেলেকে যদি বসাই, তাও আমি যা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, আমার ছেলেও তাই ইনকাম করবে। কিন্তু একটা জিনিস বন্ধু, দেখবা যে ব্যবসা এক জিনিস, চাকরি আরেক জিনিস। হ্যাঁ, তোমরা তা আজকে ঠিক। অন্যের আন্ডারে চাকরি করতেছো, তোমরা তোমাদের যখন বয়সটা যখন শেষ হয়ে যাব, তখন কিন্তু তোমরা এই স্যালারি পাইবা না, এই বেতনও পাইবা না। আর তখন কিন্তু এইভাবে চলতেও পারবা না। আর তা দেখো, ঠিক। আমি ব্যবসা করতেছি, তোমাদের কাছে আমি অনেক হাসির পাত্র। তোমাদের আমি স্কুলে যখন পড়তাম, তোমাদের সঙ্গে আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু তোমরা একটু আমার থেকে খারাপই ছিলা। আজকে তোমাদের পজিশন অনেক হাই,
তাই বলে এই না যে আমি খারাপ কোনো কিছু করতেছি। আমি যা করতেছি হালাল পথে রোজগার করতেছি, বাড়িতে থাকতেছি, বউ পোলাপান নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে একসঙ্গে থাকতে পারতেছি, এটাই আমার আলহামদুলিল্লাহ অনেক। তোমার তুমি যে পজিশনে আছো, তোমার ছেলে মেয়ে বা যাই হোক তাদেরকে কিন্তু তুমি এই জায়গায় বসাইতে পারবে না। যদিও বসাইতে চাও কোঠার মাধ্যমে, কোঠা কিন্তু এখন নাই, হ্যাঁ কোঠার দিন শেষ। এটা চিন্তা করতে হবে যে আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো। তাই কাউকে না জানি না বুঝে কারোর সঙ্গে ঠাট্টা করা ঠিক না। আসলেই আমাদের ভুল হয়ে গেছে। ব্যাপার আমার অনেক সময় হয়ে গেছে, আমি আপাতত আজকের জন্য মানে ওইটা যায়, আবার দেখা হবে অন্যদিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু? আমার ঠিক আছে। দোকানে বসতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই, অন্যদিন দেখা হবে। আর দেখা হবে। অনেকদিন পরে তো বন্ধু বান্ধবের লোকে দেখা, ছাড়তে মন চায় না, কি করব, কাজের জন্য সবাই। আরে নুরু তুই আরে কি এখানে কি খবর? করস? আরে বন্ধু বান্ধব তোমরা কেমন আছো? এই তো ভালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বসো। কই গেছিলা তোমরা? একবারে তিনজন একবারে? আড্ডা মারলাম অনেকদিন পরে, ওদের সাথে তো দেখা হইলো, এজন্য মানে এই জায়গায় আলাপ গোলাপ করলাম। তোমার তো গেটআপ দেখানো, সিভি টিভি জমা দাও নাকি? হ্যাঁ আমি আগের মতনই আছি। এ সর্বনা, সরকারি চাকরি খুঁজতেছে না? হ্যাঁ যাক সাব্বাস। তোমার কি খবর? আমি তো চাকরি করতেছি। চাকরি করতেছ? বন্ধু তোর কি খবর, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালোই। এদিকে আকর্ষণ। যাক আলহামদুলিল্লাহ। তুমি কি করতেছ? কি আমি মনে করো এই যে ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং? এটা তো অনেক জায়গায় শুনছি। না আলহামদুলিল্লাহ, তোমার ভালোই চলতেছে। এই জায়গায় বৈশা একটু নিরিবিলি গাছের তলে বৈশা বৈশা, ঘরে বৈশা বৈশা ইনকাম করি তো, আর মনে করি একটু খারাপ লাগতেছিল, এই লেগে একটু বাতাসে প্রাকৃতির সাথে আইসা বৈশা করলাম। ফ্রিল্যান্সিং করে কি ইনকাম করতে পারো না শুধু ল্যাপটপ নিয়ে বসে আর কি কর না, আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি। মানে তোমার 1 বছরে আলহামদুলিল্লাহ ভালোই। এই যে বাইক কিনলাম, কিন্তু জানো আমার কিছুই ছিল না, জানোস না তোরা? আমার কিন্তু কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ এই যে বাইক কিনলাম, এখন মাসে আসে ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ। কাজটা কিরকম একটু দেখতে পারি? এই যে কাজ তোমার মনে করে এই কাজগুলাই করি, গ্রাফিক ডিজাইনার হিসেবে আর কি কাজ করতেছি প্রফেশনালি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বন্ধু, কি অবস্থা? হ্যাঁ ভালো। হৃদয়ের কি হয়েছে? তোর ওই জায়গায় গেছিল? ও আচ্ছা, কে একটা চাকরি নিয়ে দিলি তো? ও আচ্ছা আচ্ছা বন্ধু, আমার অন্য কাজ দিব যে, আমার তো কাজে তো, আমার তো ওয়েটার, তারপরে এই যে ওয়েটারের কাজ তো তার দেওয়া যাবে না, ম্যানেজিং পোস্টে তো আমার বন্ধু আছে। আরে বন্ধু কই আছেন? ও আচ্ছা, আমি তো এই যে নুরুদের বাড়ির সামনে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আসেন, নুরুদের বাড়ির সামনে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি এই জায়গা এই হৃদয় হইনো হ্যাঁ কইতে কি বস না কে বনো কথা কই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আরে যে আছেন? বসো। এই যে বউ। সবাই ভালো আছো? ভালো আছি, ভালো আছি। আর আমি তো ধরা খেয়ে গেলাম গা, চাপা যেন মারলাম, আমার দায়া উঠছে। আচ্ছা বড় ভাই আমি যাইগা আমি কে বসো বসো। আমি যাইগা আর বসো। অনেক কাজ আছে, আমি যাইগা। হৃদয় এই জায়গায় কারে বললেন না, ওই বলে 1.5 লাখ টাকা বেতন বলে চাকরি বলে রেগুলার ঘুরতেছে, আর আজকে আমাদের সঙ্গে একটা কথা বললো যে তার 1.5 লাখ টাকা বেতনে চাকরি হয়ে গেছে গা, চাকরিটা করতেছে না। বুঝলাম না। হ্যাঁ হৃদয় হ্যাঁ আর হৃদয় কতদিন ধরে আমার সাথে গল্প করতেছে যে ভাই একটা চাকরি পাওয়া করে দেন, চাকরি পাওয়া করে দেন, ফোন করতে করতে মাথা নষ্ট। ঠিক কর কি কোন গার্মেন্টস এর চাকরি কি পরে- কোন? হ্যাঁ, 1.5 লাখ টাকা বেতন চাকরি হয়ে গেছে গা। চাপা মারছে ওরে, মাত্র 15,000 টাকা স্যালারি আমি চাকরি পাওয়া করে দিলাম ঢাকা শহরে। ওখান থেকে এই যে বেড়াইতে এসে এই গল্প করছে। তাই বলেন কি চাপাটাই না মারলো। দেখো আমার 1 লাখ টাকা চাকরির মূল্যই দিল না, দেখো কি চাপাটা দিল। এই কথা হৃদয় বলছে। হ্যাঁ। আম করি হৃদয়, এই দেখো অবস্থা। কি চাপা মারে পোলাওটা কি ইয়ে আরে তুই কি করতেছিস সেই জায়গা? আমি তো ভাই যে ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি, অনলাইনে কাজ বাজ করি। তো যাই হোক, হৃদয়ের কথা আসলে তো সবসময় আমরা জানি হৃদয় পরীক্ষা বাস। হ্যাঁ ওর কথা বাদ দেন। তুমি কেমন ধোকা দিল?
হ্যাঁ তো যে ফাপুর দিল 1.5 লাখ টাকা চাকরি হ্যাঁ করবোই না, 1 লাখ টাকা মূল্যই দিল। বাইরে গেছে 15,000 টাকা বেতনে চাকরি করতেছে, আর হ্যাঁ ফাবর লাইলো কি বুকাটা বানাইলো। আসলে আছে ওই আগে থেকে ফরিকামি করতে করতে ব্যাগ কান্দে জুলাই নিয়ে সরকারি চাকরি খুঁজে, আর গান মিস করে বাইরের কোম্পানির আন্ডারে। আসলে ওইটা ফরিকাই। যাই হোক, কথা অনেকদিন পরে দেওয়া হইলো, আসলে খুব ভালো লাগতেছে যে তুমি বর্তমানে ব্যবসা বাণিজ্য করতেছ, কইরা হাইরা ইনকাম করতেছ, আলহামদুলিল্লাহ। ব্যবসা হালাল জিনিস, ভালো। আর তুমি সরকারি চাকরি করতেছ না, যাক এটাও ভালো। আর ভাই তো ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো। আমি ভাই টুকটাক এই জন্য মনে করেন আলহামদুলিল্লাহ আমিও ফ্রিল্যান্সিং করি। তো অনলাইনে তো মনে করেন অনেক পথে আছে। তো আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখছি, শিখার পরে এই যে ভালো লাগতেছিল না, এখানে এসে বৈশা বৈশা কাজ করতেছিলাম, ল্যাপটপে বৈশা বৈশা। যাক আলহামদুলিল্লাহ। গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টরে কাজ করতেছে? গ্রাফিক্সের এখন আমি ব্র্যান্ডিং এর উপরে কাজ করতেছি। আর কাজ বাজ কইরা এটার ভিতরে প্রফিট কেমন? প্রফিট আলহামদুলিল্লাহ আছে। প্রায় 1 বছরের ভিতরে একটা বাড়ি করলাম, গাড়ি কিনলাম। 1 বছরের মধ্যে বাড়ি গাড়ি সব? আচ্ছা, এত কিছু অনলাইনে কেমনে সম্ভব? এটা কি হালাল পন্থা? অবশ্যই হালাল পন্থা ভাই। এখানে মনে করেন গ্রাফিক ডিজাইনের কাজ, এটা হচ্ছে আমরা যেমন লোগো, ব্র্যান্ডিং, তারপরে টি শার্ট, ফ্লায়ার, বুশিয়ার, এগুলো তো ডিজাইন করি। আর এগুলো ডিজাইন করে তো মনে করেন বর্তমানে ভালো কিছু করা যাইতেছে। বর্তমান যুবকরা যদি এই সেক্টরে আসে তাহলে আর চাকরির পিছনে ছোটাছুটি করা লাগে না। অবশ্যই হালাল, যদি কেউ দেখে শুই না এটা যদি করতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব ভাই। তাহলে তো আমাদের গ্রামে তো এরকম বেকার যুবকদের না, আমি তো এখানে কাজ শিখাইতেছি আলহামদুলিল্লাহ। এই যে মাস্টারপিস আইটি ইনস্টিটিউট, এটা আমি প্রতিষ্ঠানে করছি। 1 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় তোমার 60 লাখ টাকা বাড়ি করলাম। তারপরে 52 কইরা, তারপরে এই যে এভারেজে মানে প্রায় 1 বছরে 1 কোটি টাকার মতন ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। এটাই দোয়া করবেন ভাই আপনার। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। আপনি তো ভাই এখন ভালো প্রতিষ্ঠানে, ভালো আপনি নিজের একটা প্রতিষ্ঠান, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আর অবশ্যই তাহলে আমরা একদিন আড্ডা দিই। ইনশাআল্লাহ। একদিন তাহলে আমার দোকানে এসে পড়িস। ইনশাআল্লাহ আমি যাবো, আমরা সবাই যাই। তাহলে অনেকদিন পরে যাওয়া হইলো ভাই, অবশ্যই দেখা করবো। ঠিক আছে, তাহলে অন্য একদিন দেখা করি। ট্রিট, ও ট্রিট দেওয়ার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। আমিও ট্রিট দিব, এতদিন পরে বন্ধু বান্ধবের লগে দেখা হইলো ইনশাআল্লাহ। ঠিক আছে।